হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা সেকেন্ড পার্ট অনুশীলনী 3.2 বীজগাণিতিক রাশিমালা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাকে অবভিয়াসলি এই দুইটা সূত্র জানাই লাগবে। মিনিমাম এই দুইটা সূত্র দিয়ে তোমাকে বিসমিল্লাহ করতে হবে। আমরা এখানে a প্লাস বি হোল কিউ সূত্র কি? a কিউ প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউ সূত্র হচ্ছে a কিউ মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে এই চিহ্নটা মনে রাখতে হবে। এখানে বিয়োগের ক্ষেত্রে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, আর এখানে যোগ। ঠিক আছে কিনা? এটা যোগ। তাহলে তোমরা এই দুইটা সূত্র জানলে মোটামুটি ভাবে তোমরা অনুশীলনীর যে নিচে তিনটা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এটা তুমি করতে পারবে। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। তো লেটস গো। প্রথমে হচ্ছে যে 2x³ প্লাস 3y²। এখানে এখানে হচ্ছে 2x³ প্লাস 3y²। এখানে তুমি কিউ দিতে পারো। এখন এই অঙ্কটা আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারবো। আমরা যদি অঙ্কটা করে ফেলি, আমরা আমরা 2x³ কে ধরবো, ঠিক আছে না? এখানে 2x³ কে আমরা ধরবো এবং 3y² কে আমরা ভি ধরবো। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে ইকুয়াল সমান a কিউব প্লাস 3 স্কয়ার বি। তাহলে এই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে দেখো 2x³ তার মানে এটা হচ্ছে a কিউব প্লাস সূত্রে 3 স্কয়ার। তাহলে এখানে 2x³ এখানে আমরা ছোট্ট করে ব্র্যাকেট দিই, তার মানে এখানে স্কয়ার, এখানে বি দিতে হবে 3y²। তাহলে 3 স্কয়ার বি প্লাস 3ab²। a হচ্ছে 2x³ বি হচ্ছে 3y², এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে প্লাস বি হোল কিউ, তার মানে 3y² হোল কিউ। ঠিক আছে? এখানে আমরা যদি 2 কে 3 দ্বারা গুণ করি তাহলে 8 আসে। 8 এখানে x, কিন্তু এখানে 3 কে 3 দ্বারা গুণ করলে কত? 3 3 9 প্লাস এখানে দেখো 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে কত? 12। 2 কে 2 দ্বারা গুণ করলে 4 3 4 12। এখানে কত? x টু দি পাওয়ার 3 দুনে কত? 6। হ্যাঁ, এখানে 12 ঠিক আছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। আমরা তো 12 বসাতে পারবো না, এই পুরাটা তোমাকে গুণ করে নিতে হবে। দেখো 2 কে 2 দ্বারা গুণ করলে 4, ঠিক আছে? তাহলে এখানে কত? 3, 3 4 কত? 12। 12 সাথে এখানে 3 আছে, 3 12 কত? 36, ঠিক কি না? 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 3 4 12, 12 সাথে 3 গুণ করলে 3 12 36, 36 এখানে x, এনে 3 দুনে কত? 6, y দুইটা, y²। ঠিক আছে কিনা? প্লাস দিবে। এখন দেখো এনে 3 আছে 2 বার, মানে 3 3 9, 9 দুনে কত? 18, 3 18 কত? 9 9 দুনে 18, 3 18 কত হতে পারে? আমরা এখানে 3 এর 3 বার দিলে 27, সরি এখানে 3ab², মানে 3 3 9, 9 দুনে 18, 18 কিছু 3 18 কত? 18 গুণ 3, 3 8 24, 4 3 1 3 54। তাহলে এখানে 54, 54 x এখানে 3টা, x 3টা, কিন্তু y এখানে 4টা, এনে 4টা প্লাস 3 কে 3 বার গুণ করলে 27, y কত? 2 কে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণ কত? 6। তাহলে আমাদের অ্যান্সার এটা আসতেছে। তাহলে আমরা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে কিনা?
দেখো এখানে a কিউ প্লাস 3 স্কয়ার বি 3a বি স্কয়ার প্লাস বি কিউ হোল কিউ। এখানে আমরা 3 কে 3 দ্বারা গুণ করলে 27, এখানে ওই 2 3 গুণে 6। আবার দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন অনেক এগুলা করছে যে 3 কে 2 দ্বারা গুণ করলে 3 3 9, 9 দুনে 18, 18 সাথে 3 গুণ করলে 54। এখানে x 3টা বসাইলাম, y এখানে 2 দুনে 4টা। ঠিক আছে, এখানে দেখো 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 3 4 কত 12, 3 12 কত 36। এখানে x 3 দুনে 6, y 2টা। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাঁ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা সেকেন্ড যে অঙ্কটা আছে আমরা ওখানে চলে যাচ্ছি। আমরা সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি। সেকেন্ড অঙ্ক কি হবে? সেকেন্ড হচ্ছে 7m² 2n or 7 and মাইনাস কত 7m² 2n and ঠিক আছে, এটাকে আমরা এখানে তুমি মাইনাসের সূত্র ইউজ করতে হবে। এখন দেখো এখানে আমরা কিভাবে অঙ্কটা করে ফেলি। এখানে এক ইউ মানে কি, এখানে 7m² তার মানে এটা হলো এক ইউ হচ্ছে 7m², কিউটা এ কিউ, মাইনাসটা আমরা এখানে বসাচ্ছি, এ 3 বসাচ্ছি। এখানে এর জায়গাত কি বলবে 7m², 7m² মানে এটা হচ্ছে এ স্কয়ার বি মানে 2n। ঠিক আছে, তো 2n এর কোনো ব্র্যাকেট লাগবে না, 2n এর আমরা ব্র্যাকেট 2n এর ব্র্যাকেট দিব না, 2n। ঠিক আছে, তাহলে এক ইউ মাইনাস 3 স্কয়ার বি প্লাস প্লাস এখানে 3 আছে, এখানে 3, এখানে এ আছে তার মানে 7m আছে এ দিছি। এখানে বি মানে কি, বি মানে 2n, বি স্কয়ার আছে মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস বি কিউ, বি মানে 2n কি। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 7 কে 3 দ্বারা গুণ করি কত আসে 7 গুণ 7, 7 গুণ 7। ঠিক আছে কিনা, এখানে 7 আছে 3 বার, আমরা 7 কে 3 বার, 7 কে যদি আমরা 3 বার করি তখন এটা 343 আসে। তাহলে আমরা 343 এম, এম কত, এম হচ্ছে 6, এম 3 দুনে কত 6, মাইনাস এখানে দেখতে পারতেছো 7 কে 2 বার গুণ করলে কত 49, 49 এর সাথে 3 গুণ করলে কত 49 এর সাথে 3 49 3, 3 নং কত 27 7, 3 4 12 14, 147, 147 দুনে কত 147 দুনে মেবি 300, 147 দুনে হচ্ছে 294। তাহলে আমরা 294 এম 2 দুনে 4 আর এন এন আছে একবার। ঠিক আছে, প্লাস এখানে দেখো 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 7 কত 28, 28 কে 3 দ্বারা গুণ করলে কত 28 কে 3 দ্বারা গুণ করলে 3 আড়া 24 এর 4, 3 দুনে 6 8 84। তাহলে 84 এখানে এম স্কয়ার এন কত এন স্কয়ার মাইনাস 2 কে 3 দ্বারা গুণ করলে 8 এন হোল কিউব। ঠিক আছে কিনা, তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে কিনা দেখো একটু। 343 m6, 294 m4 n প্লাস 8n² n² 84। ওকে, n কিউব। তাহলে আমরা খ নাম্বার সলিউশন করে ফেলছি, খ নাম্বার কিন্তু আমরা সলিউশন করে ফেলছি। এখন আমরা গ নাম্বার করতে হবে। গ নাম্বার করতে হলে গ নাম্বার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে।
এবং ঘ নাম্বার করতে হলে একটু জায়গা লাগবে, এটা অস্বীকার করবো নয়, এখানে একটু জায়গা লাগবে। ঘ নাম্বার হচ্ছে 2a মাইনাস বি 3c, 2a বি 2a মাইনাস বি 3c, 3c। গ এখানে এখন দেখো এখানে আমরা যদি এই অঙ্কটা 2 ভাগ করে ফেলি, এখানে যেহেতু 3টা আছে আমরা 2 ভাগ করে ফেলি, যেহেতু আমরা এটা সূত্র ফালাইতে হবে, তাহলে 2a মাইনাস বি, এটাকে অ্যাড ধরতে হবে 3c, এটাকে বি ধরতে হবে। এখন দেখো আমরা এটাকে অ্যাড ধরি মাইনাস এখানে ভি ধরি, তাহলে আমরা সূত্রটা যদি ফালাই যে 2a বি, তার মানে এটা হচ্ছে a কিউ মাইনাস 3 স্কয়ার বি, স্কয়ার a মানে 2a, এটা হচ্ছে স্কয়ার বি, বি হচ্ছে 3b প্লাস 3 a বি স্কয়ার, a হচ্ছে 2a মাইনাস বি, বি স্কয়ার, বি স্কয়ার মানে কি 3a কিউ মাইনাস 3 স্কয়ার বি, 3a বি স্কয়ার, বি স্কয়ার মানে 3c প্লাস, প্লাস হবে না, লাস্টে সবসময় মাইনাস হয়, বি হোল কিউ। ঠিক আছে, কথা বোঝা গেছে কিনা? a কিউ মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, ঠিক আছে, 3a বি স্কয়ার মাইনাস বি হোল কিউ। এখন আমরা দেখো এখানে কিন্তু আবার সূত্র করে, এই জায়গাটা আবার সূত্র করে, ঠিক আছে কিনা? তাহলে সূত্র যদি আমরা এটাই করি, a মাইনাস বি হোল কিউ সূত্র করি, এটা 2a, এটা হচ্ছে a কিউ মাইনাস 3 স্কয়ার বি, a হলো 2a, বি হচ্ছে a কিউ মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, বি কত বি স্কয়ার প্লাস বি হোল কিউ। ঠিক আছে কিনা? এইটুকু সূত্র করলে আমরা এতটুকু পাই, মাইনাসে এ মাইনাস। ঠিক আছে, এখন দেখো এখানে এই জিনিসটাকে 3 জায়গা 3, এটাকে আবার সূত্র করা লাগে, a মাইনাস বি হোল স্কয়ারকে এটা সূত্র করা লাগে। কিসের সূত্র? দেখো এখানে 2a স্কয়ার মাইনাস 2a বি প্লাস কত বি স্কয়ার। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে ইন্টু 3b প্লাস, ঠিক আছে কিনা, 3b, আচ্ছা দাও এনে 3b। আচ্ছা এখানে দেখো 3b বসাইছি, এখানে প্লাস আছে, এখন এখানে 3 সাথে এখানে আবার বসাই ফেলি, 3 যেভাবে আছে এইভাবে 2a মাইনাস বি, ঠিক আছে কিনা? এখানে 3 কে 2 বার গুণ করলে 3 3 কত 9 সি স্কয়ার মাইনাস, এখন দেখো 3 কে 3 দ্বারা গুণ করলে কত 27, 27 সি হোল কিউব। ঠিক আছে কিনা? এখন দেখো যেহেতু এটা একটু বড় লাইন হয়েছে, তো আমরা এটাকে আবার ক্যালকুলেশন করি, 2 কে 3 বার করলে কত 8 এ হোল কিউব, তারপর হচ্ছে 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 3 4 কত 12 এ স্কয়ার বি। ঠিক আছে, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 3 4 12 স্কয়ার বি প্লাস 3 2 কত 6 এ বি স্কয়ার প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এখন আমরা এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে আমরা এই জিনিসটাকে আমরা মিলাতে হবে, যে 2 কে 2 দ্বারা গুণ করলে কত 4, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 এ স্কয়ার মাইনাস 2 দুনে কত 4 এ বি
প্লাস কত বি স্কয়ার, ঠিক আছে, এখানে ইনটু দিলাম 3b, ঠিক আছে, প্লাস এখানে দেখো 3 এর সাথে 2 গুণ করলে কত 6a মাইনাস 3b, 3 দূরে কত, এখানে দেখো 3 দূরে 6, আচ্ছা 3 দূরে 6, 6 নং কত 54, আমরা এখান দিয়ে মুছে ফেলি, 3 দূরে কত 6, 6 নং কত 54 a c স্কয়ার, a c স্কয়ার, ঠিক আছে, 3 দুগুণে 6, 6 নং 54 a c স্কয়ার, তারপর হচ্ছে 3 সাথে b আছে মাইনাস, এখানে 9 আছে, 3 নং কত 27, 27, এখানে b c স্কয়ার মাইনাস 27 c হোল কিউব। তাহলে আমাদের শুধুমাত্র এই জিনিসটা আমরাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে সবকিছু হয়ে যাবে, যে 8 a কিউব মাইনাস 12 স্কয়ার b প্লাস 6 a b স্কয়ার b মাইনাস 3 4 কত, 3 4 12, 3 12 কত 36, এখানে স্কয়ার বি মাইনাসে এ মাইনাসে প্লাস 3 4 12, 3 4 কত 12, 12 12 3 12 36, 36 এ বি স্কয়ার, এখানে এ আছে কিন্তু বি এনে দুইটা, বি স্কয়ার মাইনাসের প্লাসে মাইনাস, এনে 3, এনে 3 3 কত 9, বি কত 3, ঠিক আছে, প্লাস 54 a c স্কয়ার 27 b c স্কয়ার 27 c হোল কিউব। তাহলে আমাদের অঙ্ক মোটামুটি ভাবে একটা পর্যায়ে আসছে যে 8 a কিউব মাইনাস এখানে 12 স্কয়ার বি 6 a b স্কয়ার b হোল কিউব 36 স্কয়ার c স্কয়ার b 36 b স্কয়ার 9b কিউব। আচ্ছা তাহলে আমাদের একটা পজিশন চলে আসছে, আমরা a কিউব b কিউব c কিউব আমরা একটু সাজিয়ে নিই, আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, যে এখানে আমরা আরেকটা লাইন করতে পারি 8 a কিউব, ঠিক আছে, আচ্ছা 8 a কিউব হয়ে গেল, এখানে b কিউব, এখানে b কিউব আছে, এনে 8 a কিউব বসাই ফেললাম, কিন্তু এনে b কিউব আছে কিনা, এই দেখো 9b কিউব, এসো এনে হলো 9টা b কিউব আছে, 9টা বি কিউ থেকে একটা বি কিউ চলে গেল, তার মানে 8 বি কিউ, তাহলে আমাদের 8 বি কিউ বসাই ফেলি, বুঝতে পারছো, এখানে হলো হচ্ছে কয়টা, এখানে আমি তোমাদের আবার দেখা দিতেছি যে এখানে হলো 9টা বি কিউ, কিন্তু এখানে একটা বি কিউ, তাহলে 9টা থেকে একটা চলে গেল 8টা, 8 বি কিউ। তাহলে সি কিউ আছে কিনা দেখি, সি কিউ 27 সি কিউ, 27 সি কিউ, আর কোন সি কিউ আছে কিনা, তাহলে আমরা 27 সি কিউ, দেখো আমরা যেগুলো পাইতেছি সেগুলো এর সাথে সি কিউ হয়ে গেল, এরপর হচ্ছে 12 স্কয়ার বি, 12 স্কয়ার 36 স্কয়ার বি, 12 36, আচ্ছা এখানে 12 স্কয়ার বি 36 স্কয়ার বি, তাহলে 36 এর 12 কত 48, ঠিক আছে কিনা, তাহলে 12 স্কয়ার বি এখানে কত, হ্যাঁ 12 স্কয়ার বি এটা 36, তাহলে আমাদের এখানে দিতে পারি 36 2 38 48, 48 স্কয়ার বি, ঠিক আছে, তারপরে 6 এ বি স্কয়ার 36 এ বি স্কয়ার, 6 আর 36, 36 7 8 39 42, তাহলে 42 এ বি স্কয়ার,
42 a b স্কয়ার, ঠিক আছে। তাহলে 42 a b স্কয়ার আর কি আছে 54 ac স্কয়ার 54 ac স্কয়ার 27 bc স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা বসে দিই 54 ac স্কয়ার 27 bc স্কয়ার, ঠিক আছে কিনা। তাহলে আপাতত আমরা সবকিছু কিন্তু গুছিয়ে বসাই ফেলছি। তাহলে আমাদের সূত্রর প্রয়োগটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। প্রথমে আমরা 2 ভাগ করতে হবে, যেহেতু এখানে তিনটা জিনিস, তিনটা থেকে আমরা 2টা করে নিলাম, এই 2টা থেকে আমরা সূত্রতে ফালাইলাম, সূত্র ফালাই এখানে কিন্তু একটা সূত্র হয়েছে, আবার এখানে একটা সূত্র হয়েছে। তাহলে এই সূত্রর প্রয়োগটা যদি ঠিক থাকে তাহলে তোমার অঙ্কটা 100% অ্যাকুরেট হবে। তো আজকের ক্লাস কেমন লাগবে তোমরা কমেন্টে জানাবে। যে কোনো অঙ্ক না বুঝলে তোমরা অবশ্যই বুঝে নিবে।